আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা যে প্রসঙ্গে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডাকসু নির্বাচন এখন একেবারে জমজমাট পর্যায়ে চলে আসছে। প্রচারণা চলছে পুরো দমে। মাত্র কয়েকদিন আগেই ডাকসু নির্বাচন নিয়ে অনেক প্রার্থীরা সংশয় ছিলেন, কি হবে, আদৌ নির্বাচন হবে কি হবে না। নির্বাচন তো হবেই, কিন্তু এখন সেই সংশয় কাটিয়েছেন ডাকসু নির্বাচন ঘিরে। এখন উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা এই ডাকসু নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য করছি যে ডাকসু নির্বাচন হবে না, কারণ আমরা নিজেরা বিবাদ সৃষ্টি করছি। আমরা একে অপরের কাউকে সহ্য করতে পারি না। তো যাই হোক, তবে এর বাইরেও আছে আরেকটি সুখবর। যেমন বিশেষ করে বিএনপির তাদের সমর্থকদের জন্য সুখবরটা হচ্ছে, অন্যায়ভাবে যে মামলার শিকার হয়েছিলেন তারেক রহমান সহ বিএনপির কিছু নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আমাদের মনে রাখা দরকার, সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেমন আমাদের আশা জাগিয়েছিলেন নির্বাচনের মাধ্যমে তিনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, সেটা আমরা দেখতে পারবো, নিশ্চয় দেখতে পারবো। ভিডিওতে এর আগেও আমি বলেছি, ফেসিবাদ সরকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা সৃষ্টি করবে এমনটা জানিয়েছিলাম, কিন্তু তেমনটি কিছুই দেখা যাবে না। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলছেন যে আমার উপরে একটু আস্থা বা ভরসা রাখতে পারেন। আমি যে ঘোষণা দিছি সেই কি ঘোষণা পর্যন্ত আপনারা দেখেন, আমি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন আপনাদের দেব, আপনারা সবাইকে নিয়ে নির্বাচনে যেতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন, আমার উপরে আস্থা বা ভরসা রাখতে পারেন। এই যে কয়েকটি দিন ধরে যে আমাদের ভিতরে মতবাদ তৈরি হয়েছে যে আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, যার জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে। তো যাই হোক, এইটা নিয়ে ঘাবড়াবার কোনো কিছু নেই, ভয় পাবার কোনো কারণ নেই। আসি একটু বিএনপির বিষয়। দেখুন, বাংলাদেশের রাজনীতি নতুন সূচনা অধ্যায় সৃষ্টি হতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা যে সমস্ত গ্রেন হামলা মামলা দিয়েছিলেন বিএনপি নেতাকর্মীদের, সেই সব মামলা কার্যক্রম কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। মামলা সব আসামি খালাস পেয়েছে ইতিমধ্যে। এটি নিঃসন্দেহ বিএনপির জন্য একটি বড় সুখবর। বিগত দিনগুলো যে বিএনপি ছোট বড় নেতা কর্মীরা অসংখ্য মামলায় মুক্ত হয়েছিলেন, সেই মামলাগুলো আজ কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে, অনেকের মুক্তি পেয়েছেন। প্রশ্ন এখন একটাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো ইতিমধ্যে খারিজ বা ডিসমিস হয়ে গেছে। তাহলে কি তারেক রহমান সাহেব অবশেষে দেশে ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, কারণ দেশের রাজনৈতিক অঙ্গনে এখন তারেক রহমানের সবচেয়ে বেশি প্রয়োজন। যে অন্যায়ভাবে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল সেই অধ্যায় কিন্তু এখন শেষ। এখন বিএনপি দল তাকিয়ে আছে কবে তারেক রহমান সাহেব দেশে ফিরবে, দেশে কিভাবে ফিরবেন, নতুন নেতৃত্ব কিভাবে গড়ে তুলবেন, আগামী নির্বাচনে তিনি কি ভূমিকা পালন করবেন। প্রিয় দর্শক, আজকের এই সুখবর বিএনপির জন্য যেমন আশার আলো, তেমনি দেশের জন্য একটি ভালো একটা দিক আভাস দেখা যাচ্ছে। অন্যদিকে নির্বাচন প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তাদের নেতারা বলছে দেখেন, এক দফা এক দাবি, শুধু নির্বাচন। তাদের যুক্তি হলো, একবার যদি এক দফা এক দাবি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের ভিতরে বাইরে যেসব ষড়যন্ত্র চলছে সেগুলো কোনোভাবেই পালানোর সুযোগ পাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও জানিয়েছেন, দেশ পরিচালনার একমাত্র ভিত্তি হবে নির্বাচন, তবে এক দফা এক দাবি এটা নিয়ে আমরা সামনে এগোবো। কিন্তু এখন প্রশ্ন একটাই, তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঠিকাতে কি নতুন নতুন চক্রান্ত চলছে ভিতরে? আমরা দেখছি একাধিক নেতা কর্মীরা বলছে যে এইসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, কারণ বিএনপির অবস্থান স্পষ্ট, নির্বাচন যত দেরিতে হোক না কেন নির্বাচন হবেই। সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শামসুজ্জামান দুদুও কিন্তু জানিয়েছেন আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন তারেক রহমান সাহেব। বিএনপিকে বাদ দিয়ে অথবা নেতৃত্ব ঠেকিয়ে কিছু করার চেষ্টা অর্থহীন হবে, এটা স্পষ্ট করে জানিয়েছেন তারা। তবে বাস্তবতা হচ্ছে এর ফলে দেশের একটা অস্থিরতা তৈরি। অন্য দলগুলো আবার বর্জনের নামে নানা রকম আওয়ামী লীগের সুরে কথা বলছে, যে কথাটা বলছে বিএনপিকে বাধা সৃষ্টি করছে। এটা কাদেরকে উদ্দেশ্য করে বলছে এই কথাগুলো বললেন? আওয়ামী লীগকে নাকি ইসলামিক মাইন্ডের দলগুলোকে? বিএনপি যদি জুলাই গণ অভ্যুত্থানকে বা জুলাই স্বীকৃতি মেনে নেয় এবং পিআর সিস্টেম নির্বাচন মেনে নেয়, তাহলে তো কোনো অসুবিধা সৃষ্টি হওয়ার কথা না, তাই না ভাই? এখানে বিএনপির নেতা আমির খসরু সাহেবের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা। তিনি বলেছেন শেখ হাসিনা কিছু কাজ করে গেছে যেগুলো জনগণের কোনো আস্থা বা ভরসা পায়নি, সেই ধরনের কাজ যদি আমাদেরকে ভেবে চাপিয়ে দেওয়া হয় সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেখেন বন্ধুরা, এখানে আমির খসরু সাহেব যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগকে যে কাজ করেছে সেই কাজ আমাদের উপরে চাপানো যাবে না, কোনোভাবেই যাবে না। এখন একটু ভিতরে যাই, বিএনপির মূল আলোচনার কেন্দ্রে।
দেখেন, এই যে 21শে আগস্টে গ্রেনেড হামলায় যে মামলা তারেক রহমান সহ বাবর সহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হলেও আপিল বিভাগে সম্প্রতি একাধিক আসামির রায় খারিজ এবং বহাল রেখেছে। এতে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, স্পষ্ট করে বুঝতে পারছেন। দেখেন, একদিকে বিএনপির এক দফা এক দাবি অটল, অন্যদিকে চক্রান্তকারীরা ভিতরে বাইরে সক্রিয়। আবার মামলা মোকদ্দমা জটিলতা যেন নতুন করে রাজনৈতিক সমীকরণের নাড়া দিয়েছেন চারিদিকে। এখন বড় প্রশ্ন একটাই, এই সংকটে কাটিয়ে কি বাংলাদেশ সত্যি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয় পারবে। যতই ষড়যন্ত্র হোক কোনোভাবে ঠেকাইতে পারবে না। সে কথা তো প্রথমেই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমার পরে আস্থা রাখুন, ভরসা রাখুন। আমি প্রথমে যে কথাগুলো বলছি আপনাদেরকে, সেটা আপনারা সঠিক সময় পাবেন। তাই কোনো ভয় পাবার কারণ নেই, সঠিক সময় নির্বাচন হবে। তো যাই হোক, এই যে আমাদের বাংলাদেশ আমরা দেখেছি, যেটা অসংখ্য মা বোনের বুক খালি হয়ে যাওয়া, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। আমাদের সেনাপ্রধানের বিষয়ে একটু কথা বলি। এই যে ইতিহাস তিনি কিন্তু জানেন, তারও কিন্তু বিবেক আছে, বুদ্ধি আছে। তিনি যে প্রধান বিচারপতির সাথে যে বৈঠক করলেন, ওনার তো মির্জাপুরের কথা মনে আছে, ভুলে গেলে চলবে না। ইতিহাস তো তাদের জানার কথা, তাই তো? সেটাও কিন্তু তিনি জানেন। প্রিয় দর্শক, আমরা আজ 24শে গণ অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। এখন দরকার আমরা সবাই এক জায়গায় চলে আসি, এক কাতারে দাঁড়ায়। আগামী 3 থেকে 4 মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে রাজনৈতিক বিভেদ ভুলে সবাই যদি একটি মাধ্যমে চলে আসি, একটি প্ল্যাটফর্মে চলে আসি, আমাদের এক হতে হবে। কারণ এই বাংলাদেশ সবাই, এই নতুন বাংলাদেশ গড়তে ছাত্র জনতা রক্ত দিয়েছে, মায়ের কোল খালি হয়েছে, অসংখ্য ত্যাগ স্বীকার করেছে। আমরা যদি এক না হই তাহলে সেই ত্যাগ বৃথা যাবে। তাই আসুন আমরা এক জায়গায় মিলিত হই, নতুন বাংলাদেশ স্বপ্ন পূরণ করি, একসাথে কাজ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।